জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের এবারের নতুন বর্ষবরণ অনুষ্ঠান। আমার মুক্তি আলোয় আলোয় বার্তাকে প্রধান করে সূর্যোদয়ের পর থেকে শুরু হয় আয়োজন। এতে অংশগ্রহণ করেন নারী পুরুষ মিলে প্রায় ১.৫ শতাধিক শিল্পী। আগত সবার মাঝেই ছিল পুরনো জরাজীর্ণকে বিদায় জানিয়ে নতুনকে বরণের প্রত্যাশা। অনুষ্ঠানে স্মরণ করা হয় গাজায় ভয়াবহ নির্মমতার শিকার ফিলিস্তিনিবাসীদের। এসএম আরিফের রিপোর্ট। নতুন সূর্য, আরেকটি নতুন বছর। ভোরের আলো ফুটতে ফুটতে সুপ্রিয়া দাসের গলায় ভৈরাবীর রাগপালের সুর। শুরু হলো ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দ বরণের প্রভাতী আয়োজন। এরপর সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের নতুন প্রাণ দাও কিংবা জয় হোক তবে, নজরুলের তুমি প্রভাতের সকরুণ ভৈরবী। মনোমুগ্ধ হয়ে সুরের মূর্ছনায় মোহিত আগত দর্শকরা। অনেক ভালো লাগছে এবং আমার বাবা এসেছে, আমার মা এসেছে। এবার যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপন করতে পারছি, সবসময় যেন এভাবেই পারি। হিংসা মুক্ত, পরচর্চা মুক্ত, সুন্দর এবং সোনার বাংলাদেশ হোক। I'm very new to this culture. I don't understand the music, but I understand the tempo and I can feel like an emotional impact. শুভ নববর্ষ। বর্ষবরণে ছায়ানটের এবারের মূল বার্তা আমার মুক্তির আলোয় আলোয়, যা প্রতিফলিত হয়েছে গান, আবৃত্তি ও পরিবেশনার প্রতিটি পরতে। আগত সবার মাঝেই ছিল পুরনো জরাজীর্ণকে বিদায় জানিয়ে নতুনকে বরণের প্রত্যাশা। এবারে এটাই প্রত্যাশা যে আমাদের দেশটাকে যেভাবে নতুন করে গড়া হচ্ছে, এটা যেন এভাবে এরকম থাকে। আমরা সবার সাথে মিলতে হবে, কিন্তু আমাদের শিকড়টাকে বুঝতে হবে। প্রথমবার এসেছি, কিন্তু অনেক ভালো লাগছে। আমি যাই পরের বারও যেন আসতে পারি। শুভ নববর্ষ। বিশ্বব্যাপী ক্ষয়ে চলেছে মানবতা, ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তাই তো বর্ষবরণের অনুষ্ঠান থেকে স্মরণ করা হয় গাজায় ইসরায়েলিদের ভয়াবহ নির্মমতাকে। ফিলিস্তিনে গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যা, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। প্যালেস্টাইনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করেছে তার প্রতি আমরা সংহতি জানাই। একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার আমাদের গানে গানে, পাঠে এবং আমাদের বক্তব্যের ভিতর দিয়ে সেগুলো প্রতিবার যেমন থাকে, এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। ১.৫ শতাধিক শিল্পীর অংশগ্রহণে একক ও সম্মিলিত গান এবং আবৃত্তি মিলিয়ে ২৪টি পরিবেশনা ছিল এবারের বর্ষবরণে। বরাবরের মতো অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। সুরছন্দে সেই বার্তাই ছড়িয়ে দেওয়া হলো রমনার বটমূল থেকে। সাধারণের প্রত্যাশা প্রতিটি দিনই হোক এমনই রঙিন, সত্য, শুভ্র আর সুন্দর। এসএম আরিফ, মাই টিভি, রমনা বটমূল, ঢাকা। অশুভ শক্তির চোখ রাঙানি অগ্রাহ্য করে নতুন বছরকে বরণ করল পুরো বাঙালি জাতি। এর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করে নব আলোর গতিধারায় ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এমন অভিব্যক্তি প্রকাশ করেছে লাখো মানুষ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে প্রাধান্য দিয়েই স্বাগত জানানো হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত এবারের আনন্দ শোভাযাত্রায় এসেছে নানা বৈচিত্র্য। এর মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাবে বলে মনে করছেন শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে নববর্ষ যেভাবে উদযাপন করছি, সেভাবে সবাই একসাথে আমরা নতুন বছর
কাটাবো। সেই নতুন বাংলাদেশে নববর্ষ আমাদেরকে আরো নতুন নতুন সুন্দর জিনিস এনে দেখ, নতুন বাংলাদেশে সবকিছু ভালোভাবে হোক। আনন্দ র্যালিতে এবারই প্রথম যোগ হয়েছে গারো ও সাঁওতাল সম্প্রদায় সহ দেশের 28টি জাতিগোষ্ঠী। 28টি জাতিগোষ্ঠী সহ আমাদের বাংলার যে হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এত মানুষের উপস্থিতি এই প্রথম আমি অংশগ্রহণ করতে পেরেছি কুষ্টিয়া থেকে এসে। কত বিচিত্র বিভিন্ন এবং তাদের মধ্যে যে ঐক্য, এবং সেজন্যে সাধু মণ্ডলী এই ঐক্যকে সমর্থন জানাতে এসেছেন। এবারে প্রথম আসছি, ভালো লাগছে আমাদেরকে। এই বর্ষবরণে ফ্যাসিবাদের নিপীড়নের কাল পর্ব শেষে দেশের সংস্কৃতি চর্চার মুক্তি হলো বলে মনে করছেন সংস্কৃতি উপদেষ্টা। চাপিয়ে আগে দেওয়া হয়েছিল, নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে, সেখান থেকে ঢাকা আসার পরে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা, তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের যে নামে চারুকলা শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে, এটা তাদের সিদ্ধান্ত। এই আনন্দ শোভাযাত্রা নিয়ে এখন থেকে কারো রাজনীতি করার সুযোগ নেই বলেও মনে করেন মোস্তফা সারোয়ার ফারুকী। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। তবে হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি, অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন। শোভাযাত্রায় স্বৈরাচারী শাসনের কাঠামো পাশাপাশি বর্ণিল রঙের মুখোশে ফুটে ওঠে এবারের বর্ষবরণের অনুষঙ্গ। বাদ যায়নি শহীদ মীর মুগ্ধর পানির বোতলও। সকল অপশক্তি সহ সমাজের নানা অসঙ্গতিকে পেছনে ফেলে সকল অন্ধকার ম্লান করে দিয়ে নতুন বছরে নতুন প্রভাতে পূব আকাশে উদিত হয়েছে আনন্দময় রক্তিম সূর্য। আর এই শুভ লগ্নে প্রাণের উচ্ছ্বাসে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও দেশপ্রেম। আজকের দিনে এমনটাই প্রত্যাশা আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সর্বস্তরের মানুষের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হলো বাংলা বছরের প্রথম দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষ অংশ নেন বাঙালির প্রাণের উৎসবে। জাতপাত ধর্মের বিভেদ ভুলে সব মিছিল মিলেছে বৈশাখী অনুষ্ঠানে। আফজাল হোসেনের রিপোর্ট। বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপন করতে জনতার ঢল নামে রাস্তায়। বৈশাখী শাড়ি, চুড়ি, আলতা মেখে সবাই এসেছেন বাঙালির প্রাণের উৎসবে যোগ দিতে। নতুন বছরের প্রত্যাশা যেন আমি আরো ভালো আরো খুশি হয়ে জীবনযাপন করতে পারি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আপামার সকল জনসাধারণ যাতে সৌহার্দ্য সম্প্রীতিভাবে আনন্দ উৎসব এবং বসবাস করতে পারে, এইটাই নতুন বছরের আমার প্রত্যাশা। আমাদের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হোক, আমাদের বাংলাদেশ থেকে সব ধরনের দুর্নীতি দূর হোক, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দর এবং শান্তিতে বসবাস করুক। আনন্দে কাটাতে চাই সবাইকে নিয়ে, পরিবারের সাথে। মানুষ গণতান্ত্রিক একটা সমাজ হয় এটা। আর আমি পুলিশ আঙ্কেলদের কাছে একটু স্পেশাল রিকোয়েস্ট করতে চাই যে যাতে মেয়েদের একটু সেফটিটা একটু বাড়ানো হয়। পিছিয়ে নেই শিশুরাও। বড়দের হাত ধরে পহেলা বৈশাখ উপভোগ করতে সকাল সকাল ছুটে এসেছেন শিশুরা। জানাচ্ছে বৈশাখী শুভেচ্ছা। সকালে পান্তা ভাত খেয়েছি। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। এবারে অন্যান্যদের মতো পহেলা বৈশাখ উদযাপন করছে ইসলামী সংগঠনগুলোও। তবে বৈশাখের আনন্দে ভুলে যাননি ফিলিস্তিনিদের। ফিলিস্তিনির যে গণহত্যা হচ্ছে, আমি আজকের এই নববর্ষের দিনে আমার প্রত্যাশা, আমি চাই যে ফিলিস্তিন স্বাধীন হোক, সবার জন্য ভালো হয়ে যাক। ফিলিস্তিনের ভাইরা আমাদের ভালো থাকুক, আমরা এটাই চাই। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। পুরোনো বছরের বিদায়ের আগে চৈত্রের শেষ খরতাপেও সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয়েছিলেন সঙ্গীতের অনুরাগীরা। বাঙালি, মারমা, ত্রিপুরা, চাকমা, খাসিয়া, গারো সহ বিভিন্ন সম্প্রদায়ের দর্শকেরা গলা মিলিয়েছেন, নেচেছেন। বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নববর্ষের কনসার্ট। সন্ধ্যা 7টায় চীনের সহায়তায় 2600 ড্রোন উড়িয়ে করা হলো জমকালো ড্রোন শো। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে।
নববর্ষের কনসার্টের শুরুতেই ছিল বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুলের শিল্পীদের পরিবেশনা। কনসার্টে বিভিন্ন শিল্পীরা দর্শকদের গান গেয়ে শোনান। সবাই নতুন করে সব শুরু করুক, সুন্দর করে বাঁচুক, নতুন বছরকে নিয়ে যেন সবার একটা সুন্দর প্ল্যান থাকে, দেশটাকে সাজানো, দেশটাকে গোছানোর। আমরা চাই আজকের দিনের মতো যতটুকু আনন্দ হচ্ছে এরকম আনন্দ আমরা পরের বারও এরকমভাবেই চাই। অনেক খুশি লাগছে আজকের দিনে। সকল মঙ্গল আমাদের হোক, সকল শুভকামনা সবার জন্য। নববর্ষের প্রত্যাশা অবশ্যই আমাদের দেশটা আরো ভালোর দিকে যাক, দেশটা যেভাবে চলতেছে এভাবেই যাতে চলুক। কনসার্ট শেষ হলে সন্ধ্যা 7টার পর শুরু হয় ড্রোন শো। ড্রোন শোটি পরিচালনা করেন 13 জন চীনা পাইলট বা ড্রোন চালনাকারী বিশেষজ্ঞ। সবার মধ্যে কোনো ঝামেলা না থাকুক, সবাই ভালোভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি। বিগত 15 বছর বা 16 বছর আমরা কিন্তু একটা কঠিন সময় পার করি। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় নানা দৃশ্যে। 14 মিনিটের প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয় মুক্তির আনন্দ, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের অকুতোভয় আত্মহতি সহ নানান দৃশ্য। গত 5 আগস্ট ফ্যাসিবাদ শাসনের কবর রচিত করে ছাত্র জনতা। নতুন বছর লেজার লাইটের মাধ্যমে বিভিন্ন প্রতিচ্ছবির আলোতে শহীদদের স্মরণ করছে পুরো জাতি। ঐক্যের সুরে সবাই বলছে ফ্যাসিবাদ যাতে বাংলার মাটিতে আর ফিরে না আসে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। চারদিকে যখন ঢাকঢোল আর উৎসব, ঠিক তখনই 1432 বাংলা নববর্ষকে একটু ভিন্নভাবে স্বাগত জানিয়েছে যুবক যুবতী, শিশু, বৃদ্ধ সহ নানা বয়সের মানুষ। ম্যাচিং পাঞ্জাবি, জামা পরিধান করে আপনজনদের নিয়ে ধারণ করছে বাঙালির এই সংস্কৃতিকে। তাদের একাংশ জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে নববর্ষের সাথে একাত্মতা পোষণ করে নতুন উদ্যমে এগিয়ে যাবার দৃঢ় আকাঙ্ক্ষা জানিয়েছে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বৈশাখে নতুন জামা, পান্তা ইলিশ যেন বাঙালিদের শত বছরের ঐতিহ্যের সাথে মিশে আছে। কিন্তু ফ্যাসিস্ট মুক্ত জুলাই আগস্ট শহীদদের স্মরণে আয়োজনে এসেছে ভিন্নতা। মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় পরিবর্তিত হয়েছে। লেগেছে হাওয়া, জেগেছে নতুন প্রাণের ছোঁয়ায়। সকলের চোখে মুখে যেন নতুনভাবে এগিয়ে যাবার দৃঢ় সংকল্প। আসছি বাচ্চাকে নিয়ে একটু ঘোরার জন্য। আমার বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা খুবই আনন্দের সহিত এখানে আসছি। খুবই ভালো লাগতেছে, আবার কষ্টও লাগতেছে। জীবন থেকে একটা বছর চলে গেছে, আবার নতুন একটা বছর আসছে। খুবই ভালো লাগছে পরিবারের সবাইকে নিয়ে আসে। বের হয়েছে বাচ্চাদের নিয়ে, একটু আনন্দ ফিলিংসটা একটু মোটামুটি ভালোই লাগছে। শিশু এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও মেতেছে স্বস্তির নিঃশ্বাসে। শুভ নববর্ষ। আমি আমার মা বাবার সাথে এসেছি এবং এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমরা প্রোগ্রামে গান গেয়ে নাচানাচি করে এবং সবার সাথে আনন্দ উপভোগ করে আমরা পালন করছি। এদিকে নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র এই অনুষ্ঠান স্থলেই না, আমরা অনুষ্ঠান স্থলের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেখানেও যাতে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থান করছি। নববর্ষের নান্দনিক ছোঁয়া লেগে থাকুক সবার মনে, নতুন দিন নতুন সময় কাটুক নববর্ষের শুভ্র আবেশে, এমনটাই প্রত্যাশা জনমানুষের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, মেলা ও সাংস্কৃতিক আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বরিশালের জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও মহানগর বিএনপি একযোগে করেছে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, পান্তা ইলিশ ও আলোচনা সভা। পরে বরিশাল অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের উদ্যোগে পান্তা ইলিশের আয়োজন করা হয়। এছাড়া মহানগর টাউন হল চত্বরে বিএনপির নেতাকর্মীদের নিয়ে পান্তা ইলিশের আয়োজন করা হয়। ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। বাংলা নতুন বছরের প্রথম দিন 1432কে স্বাগত জানিয়ে সারা দেশের মতো প্রাণের উৎসবে মেতে উঠেছে বিভাগীয় নগরী রংপুর। বিপুল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে বর্ণিল বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, নৃত্য, গান আর নানা আয়োজনে গাজীপুরে নতুন বাংলা বর্ষবরণ উৎসব হয়েছে। রাজবাড়ী মাঠে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। পরে জেলা প্রশাসক নাফিস আরিফিনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে পয়লা বৈশাখ 1432 বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপর এসো হে বৈশাখ, এসো এসো স্লোগানে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
ইলিয়াস কমল, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তোলে। ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ ১৪৩২ আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র থেকে যায়, তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে এনসিপি বৈশাখ উদযাপন ১৪৩২ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা, হালখাতার মাধ্যমে ধার দেনা শোধ করা। সবাই চায় রাষ্ট্রেরও নবায়ন হোক। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই নবায়নের সূচনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অনির্বাণ চৌধুরী এবং নরসিংদীর জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে জুলাই আগস্ট গণহত্যায় প্রথমবারের মতো বিসিএস প্রশাসন ক্যাডারের কাউকে গ্রেফতার করা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম এক খুদে বার্তায় তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়েছে, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতার হয়েছেন। রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ রক্ষায় বাংলাদেশ সহ উপকূলীয় অনেক দেশই প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রগামী মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে ৫৮ দিনের সর্বাত্মক মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন পর্যন্ত। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতও ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত তাদের সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ দুদেশের সমন্বিত এই উদ্যোগে বৃহৎ পরিসরে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজননে সহায়ক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়ায় বিপর্যস্ত মৌলভীবাজারের জুড়ি উপজেলার চা বাগানগুলো। হচ্ছে না বৃষ্টি, গাছে আসছে না নতুন কুড়ি, ফলে গত বছরের তুলনায় কমেছে উৎপাদন। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। আর এমন অবস্থা চলতে থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়বে গোটা চা শিল্প। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অনাবৃষ্টি আর চৈত্রের তীব্র খরায় মৌলভীবাজারের জুড়ি উপজেলার চা বাগানগুলোর গাছে আসছে না নতুন কুড়ি। বিশেষ করে নদ নদী, ছড়া, জলাশয় ও লেক শুকিয়ে যাওয়ায় চাহিদা মতো সেচ দেয়া সম্ভব হচ্ছে না, ফলে ভাটা পড়েছে চা বাগানে। বাগান কর্তৃপক্ষ নিজস্ব সেচ পদ্ধতি ব্যবহার করে পানি দেওয়ার চেষ্টা করছে চা গাছে, তবে তা প্রাকৃতিক পানির তুলনায় অতি নগণ্য হওয়ায় কাজের কাজ কিছুই হচ্ছে না। খরার প্রভাবে বাগানগুলোতে চায়ের উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে হুমকির মুখে। খরার কারণে অনেক চারা গাছ, অনেক গাছ বৃক্ষ সব একেবারে মরে গেছে। তাপপ্রবাহের কারণে পোকামাকড়ের আক্রমণ সহ নানা প্রকার পোকামাকড়ের উপদ্রব বেড়েছে বাগানগুলোতে। চা শিল্পকে রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছে মালিক ও শ্রমিক উভয়ই। এবার বৃষ্টি না হওয়ার কারণে অনেক জায়গায় চারা জ্বলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সরকারও এই ব্যাপারে যদি দৃষ্টিপাত না দেয়
তাহলে চা শিল্প এক হুমকির মধ্যে পড়বে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ব্যবস্থা না নিলে চা শিল্পকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চা বাগান কর্তৃপক্ষ। উৎপাদনের যে ব্যাহত অবস্থা, আমরা যে পিছিয়ে গেছি সেটা রিকভার করতে পারবো, কতটুকু পারবো আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব। জুড়ি উপজেলায় চা বাগান রয়েছে 11টি, আর এর বেশিরভাগেরই এখন নেই 2 পাতা 1টি কুড়ি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গতকাল রোববার থেকে ওমরা পালনে সৌদি আরবে ভ্রমণের সুযোগ বন্ধ হয়েছে। শুরু হয়েছে হজের প্রস্তুতি। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 15 শাওয়ালের পর আর কোনো বিদেশি ওমরা যাত্রী দেশটিতে প্রবেশ করতে পারবেন না। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা ভিসায় আগতদের নির্ধারিত মেয়াদের মধ্যে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারীদের ন্যূনতম 1 লাখ রিয়াল জরিমানা গুনতে হতে পারে, প্রয়োজনে বাড়তেও পারে শাস্তির পরিমাণ। এছাড়া উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে 29 এপ্রিল। এই সময়ের পরে কেউ সৌদিতে অবস্থান করলে তা হবে আইন লঙ্ঘনের শামিল।